এটি আষাঢ়ের এক পরিচিত ভেজা দিনের ঘটনা। ঘুম থেকে ওঠার পরের থেকে তখনও পর্যন্ত বাইরের দৃশ্যের কোনো রকম পরিবর্তন হয়নি। একঘেয়ে মিয়নো দিন কাটানোর পর যখন বিকেলবেলায় কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু অলস হয়ে এলো, তখনই ছুটে গেছিলাম প্রথমে কিশোরীর মেসে এবং তারপর আমাদের ও আপনাদের অন্যতম শান্তির ঠিকানা অর্থাৎ মটলেন তারানাথ জ্যোতির্বিনোদের জীর্ণ বৈঠক ঘরে। তারপর কি হলো তা আপনারা নিজের কানেই শুনুন। তবে হ্যাঁ, ঠাকুরমশাইকে পাসিং শোয়ের টাকাটা পাঠিয়ে দেবেন কিন্তু। নিন ঠাকুরমশাই, এবার শুরু করুন। সবাইকে যা বলার বলে দিয়েছি, আজ না হয় গল্প শেষ হবার পরেই পাসিং শো ধরাবেন। এই ঘটনাটা আমার দীক্ষা নেওয়ার আগের সময়ের। দিন 15-20 জন্য তখন বাড়ি এসেছিলাম। এই ঘরে বাইরে করতে করতে মোটামুটি অনেকেই তখন কম বেশি চেনে, এটা ওটাতেও ডাকে। মা আবার এসব বিশেষ পছন্দ করতেন না। ওই টুকটাক ভাগ্য বিচার, তিথি নক্ষত্র মেনে কবচ এইসব অবধি ঠিক ছিল, কিন্তু ওই ভূত পিশাচ অপদেবতার সাথে সরাসরি যুদ্ধ করা এগুলোতে একেবারে কড়া নিষেধ ছিল। কিন্তু যদি কারো মরণ বাচন সমস্যা হয়, তখন মা আমার করুণাময়ী হয়ে আমায় বিপদ সংহারের আদেশ দেন। আর এই সময়টাতেই আমার এই কাহিনীর সাথে পরিচয়। সে যাই হোক, আসল ঘটনায় ফিরে আসি। সে উৎপাত আমি গ্রামে আসার বহু আগেই শুরু হয়েছে। বাবার মুখে শুনেছি আগের ঘটনা, বাকি অংশটুকুর রাজ সাক্ষী আমি নিজেই। গ্রামের নাম শিমুলপুর, রামজয়পুরের দক্ষিণে। সেখানে দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছিল। সে গাঁয়ে একটা বড় পুকুর আছে। যাই তাই পুকুর নয়, শুনেছি বহু আগে সে পুকুর খনন করা হয়। কে করেছিল বা কি বৃত্তান্ত তা নিয়ে বিশেষ কিছু কেউ জানে না। কিন্তু সে পুকুরের জল কোনো দিনও শুকায় না। খরার সময়ও নাকি সে পুকুরে জল থাকে। যাই হোক, একদিন সেই পুকুরে স্নান করতে গিয়ে একটা বাচ্চা ছেলে হারিয়ে যায়। যাদের সাথে সে স্নান করতে নেমেছিল তারাও ঠিকঠাকভাবে বলতে পারছে না ছেলেটি তাদের সাথে উঠে এসেছিল কিনা। কেউ বলে উঠেছিল, আবার কেউ বলে মনে নেই। তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। জলে ডুবে গেল কিনা তাই ভেবে পুকুরে জালও ফেলা হলো, কিন্তু কিছুই সেভাবে জালে বাঁধল না। চারিদিকে মোটামুটি ভালোই শোরগোল পড়ে গেছে বিষয়টা নিয়ে। সন্ধ্যার কিছু আগে সেই পুকুরের মাঝখানে জলটা কেমন যেন লালচে হয়ে গেল। বিনুর বউ গিয়েছিল তখন ঘাটে জল আনতে। ফেরার পথে জলে অমন লাল রং দেখে দৌড়ে পাড়া গায়ের মধ্যে এসে চিৎকার করে বলে উঠল, ওগো ওগো, কে কোথায় আসো গো, ওদিকে তাড়াতাড়ি এদিক মানে এসো গো। বিনুর বউয়ের হাঁক শুনে ঝিনুকের মা সহ আরো কয়েকজন ছুটে এলো সেদিকে। মানুষজন দেখে বিনুর বউ বলল, ও দিদি, ওই বড় পুকুরে জল আনতে গিয়া দেখি পুকুরের মাঝখানটা লাল হয়ে আছে। তাহলে তাহলে কি? ও মা গো। বিনুর বউয়ের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে গোপালের মা চিৎকার করে উঠল। তার ছেলেটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেকে খুঁজে না পেয়ে পাগলের মতো অবস্থা হয়ে গেছে তার। কাঁদতে কাঁদতে চোখ দুটো পাথরের খাঁদের মতো হয়ে আছে। দৌড়ে এসে বিনুর বউয়ের স্কন্ধ চেপে বলল, কি বললি তুই? গোপাল পুকুরের জলে ডুবে গেছে? বল বল, তাই বললি তো? না দিদি, আমি সেভাবে বলতে চাইনি, আসলে ভয় পেয়ে। কি আসলে? তুই জানিস না? তুই জানিস না গোপাল আমার কি? তুই বললি কি করে এই কথা? এই কথা বলে গোপালের মা ছুটতে ছুটতে পুকুরের দিকে দৌড় দিল। সবাই তার পেছন পেছন সেদিক গেল।
পুকুরের চারপাশে গ্রামের লোকের ভিড়, সবার মনের মধ্যে তীব্র উত্তেজনা। ইতিমধ্যে পুকুরের বেশ খানিকটা জায়গা জুড়ে জলের রং লাল হয়ে গেছে। বুঝতে কারো বাকি নেই ওই লাল রং রক্ত ছাড়া আর অন্য কিছুর নয়। সবার মনে তখন একটাই প্রশ্ন, তাহলে কি গোপাল পুকুরে ডুবে মারা গেল? ওর রক্তেই কি সারা পুকুর এভাবে লাল হচ্ছে ধীরে ধীরে? কারো সেভাবে সাহস হচ্ছে না পুকুরে এগিয়ে গিয়ে জাল ফেলে দেখার। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে চোখাচোখি করে, কিন্তু সাহস করে কেউ এগিয়ে যাচ্ছে না। কারণ যে ছেলেটি জলের মধ্যে ডুবে মারা গেছে বলে সবাই ভাবছে, সত্যিই যদি সে হয় তাহলে গ্রামের ওপর এক গভীর শোকের ছায়া নেমে আসবে। এমনই আদুরে বাচ্চা সে। গ্রামের এমন কোনো মানুষ নেই যে তাকে ভালোবাসে না। এরই মধ্যে একটা বাচ্চার দেহ ভেসে উঠল। জলের মধ্যে উপুর হয়ে পড়ে থাকার কারণে ঠিক ঠাউর করা যাচ্ছে না বাচ্চাটি আসলে কে। দেহটাকে ভেসে উঠতে দেখেই গোপালের মা জোরে একবার চিৎকার করে অচৈতন্য হয়ে গেল। কিছু মহিলা গিয়ে তার চোখে মুখে জল ছিটিয়ে তাকে চৈতন্যে ফেরানোর চেষ্টা করছে। দেহটি ভেসে ওঠার পর সবার যেন বুকের জল শুকিয়ে গেল। মুখে কারো টু শব্দ নেই। ইতিমধ্যে গ্রামে প্রায় সব জায়গায় রটে গেছে গোপাল জলে ডুবে মারা গেছে। যারা বাকি ছিল তারাও প্রায় পুকুর পাড়ে এসে ভিড় জমালো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবারও কানাকানি শব্দে শালিকের মতো কিচিরমিচির রব উঠে গেল। কিছু মহিলা আবার ফিসফিস করে বলছে, শুনছি ও পাড়ার ওই বসন্তের ছেলেটাকেও নাকি দুপুর থেকে পাওয়া যাচ্ছে না, পুকুরে নাইতে নেমে উধাও হয়ে গেছে। সন্ধ্যা নেমে গেছে পুরো। হ্যারিকেন লম্ফের আলো আঁধারিতে একজন প্রাপ্তবয়স্ক যুবক বড় একটা বাঁশের কঞ্চি দিয়ে ভেসে থাকা দেহটাকে টেনে টেনে পাড়ের দিকে নিয়ে এলো। সিঁড়ির মুখে আনতেই সেই যুবক গিয়ে দেহটি টেনে তুলল। তখনও তার মুখ আমরা কেউ দেখিনি। সেই যুবক বাচ্চাটির দেহ উল্টাতেই সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুকুর পাড়ে রাঙা পিঁপড়ের মতো সারি সারি দিয়ে মানুষ দাঁড়ানো, অথচ মনে হচ্ছে না এরা কেউ কাউকে চেনে। সবার দৃষ্টি কেবল একটা জায়গাতেই আটকে আছে, ওই মৃতদেহটির ওপর। শরীরের কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই, কেবল বাঁ পায়ের গোড়ালির ওপরে শেকলের দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছে যে লোহার শেকলে ছেলেটির পা আষ্টে পিষ্টে জড়িয়ে গিয়েছিল। এতটাই জোরে আটকে গিয়েছিল যে পায়ের রগ কেটে যায়, আর সেখান দিয়েই হচ্ছে রক্তপাত। নীরবতার সম্মেলনে শব্দের তরঙ্গ সৃষ্টি করল ঝিনুকের মা। হে ভগবান, এ কি সর্বনাশ করলে গো তুমি! সবে সবে মেয়েটা একটু সুখের মুখ দেখলো, এরই মধ্যে তুমি ওর কোল খালি করে দিলে গো। এই তোরা কি ওর বাড়িতে কবর দে রে? ও গোরা, গোরা, চোখ খোল বাবা, দেখ দেখ আমি তোর বড় মা। ও গোরা, চোখ খোল না বাপ আমার, চোখ খোল গোরা রে, ও গোরা। না, সবাই এতক্ষণ যে আতঙ্কে ছিল তা হয়নি, কিন্তু যা কেউ ভাবেনি সেটাই হলো। গোপাল নয়, জলে ডুবে মরেছে গোরা। চিৎকার চেঁচামেচিতে তখন চারপাশের পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল। বিনুর বউ এসে গোড়ার গায়ে একবার হাত দিল, তারপর বলল, আমাদের আমাদের গোড়া নেই গো দিদি, গোড়া নেই। ততক্ষণে গোপালের মায়ের চোখে মুখে জল দিয়ে তাকে চৈতন্যে ফেরানো হয়েছে।
গোড়ার মৃত্যুর খবর শুনে যেন চারপাশে আরও একটা অজানা মৃত্যুর ভয় ছড়িয়ে পড়ল। দুটো ছেলেকেই পাওয়া যাচ্ছিল না আজ। এর মধ্যে গোড়াকে সবাই পুকুরের মধ্যে মৃত অবস্থায় পেল, কিন্তু গোপাল তখনও বেওয়ারিশ। তার খবর এখনো কেউ জানে না। তাহলে গোড়ার মতো গোপালও কি কোথাও কোনো পুকুরে এমনভাবে পড়ে আছে? বিনুর বউ গোপালের মাকে ডেকে সব বলল। গোড়ার বাড়ি থেকে সবাই এলো, কিন্তু গোড়ার মা আসেনি। খবর পাওয়া মাত্রই নাকি গোড়ার মা জ্ঞান হারিয়েছে, এখনো সে জ্ঞান ফেরেনি। গোড়াকে বাড়ি নিয়ে যাচ্ছে সকলে। এরই মধ্যে গোপালের বড় দিদি মালতী এসে বলল, তোমরা আমার মাকে দেখেছো গো? তোর মাকে বিনুর মা বাড়ি দিতে গেছে। এই শোন, তোর ভাইকে পেলি কোথাও? হ্যাঁ গো, ওই দুবলার চরে যে বেদেরা এসেছে, ওদের ওখানে গিয়ে সাপ খেলা দেখছিল। বিশু কাকা ও পথ ধরে ফেরার পথে ওকে দেখে বাড়ি নিয়ে আসে। আচ্ছা, আমি যাই গো, মা আজকে যা দেবে না ওকে। বলরামের কাছে গোপালের নিশ্চিত বাড়ি ফেরার খবর শুনে ভবেশ জ্যাঠামশাই সবাইকে জানিয়ে দিলেন। গোপাল যে সুস্থ আছে, ওর কিছু হয়নি, এই ভেবে সবাই যেন এক আচমকা মৃত্যু সংবাদের হাত থেকে রেহাই পেল। কিন্তু গোড়ার এমন আকস্মিক মৃত্যুতে সবাই ভেঙে পড়ল। সবাই ভাবল পুকুরের মধ্যে লোহা বা কোনো শক্ত বস্তু গোড়ার গলায় গেঁথে গিয়ে ওর মৃত্যু হয়েছে। হয়তো পুকুর পাড়ের উঁচু কোনো গাছের মগডাল থেকে জলের মধ্যে লাফ দেওয়ায় এই বিপত্তি ঘটেছে। কিন্তু মৃত্যু যে অন্য কারণেও হতে পারে, সে বিষয়ে কারো মনে বিন্দু মাত্র প্রশ্ন জাগেনি। তারানাথের কথাগুলো এতক্ষণ আমরা চুপচাপ শুনে যাচ্ছিলাম। একটু বিরতি পেয়ে কিশোরী প্রশ্ন করল, এর মধ্যে অন্য আর কি কারণ থাকতে পারে ঠাকুরমশাই? এখানে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কোনো একটা শক্ত বস্তুর আঘাতে গোড়ার মৃত্যু ঘটেছে। না না, ওটা কোনো শক্ত বস্তুর আঘাত নয়, আর না এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু। তাহলে? জল পিশাচ। নাম শুনেছ কখনো এটার? না ঠাকুরমশাই, কি জিনিস সেটা? জল পিশাচ এক অপদেবতা। বলতে পারো ইনি হলেন পুকুরের অপদেবতা। একে আহ্বানের অর্থ হলো সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। কোনো ব্যক্তি তার ব্যক্তিগত শত্রু নাশের জন্য এই অপদেবতাকে জাগ্রত করে, এবং একে জাগ্রত করতে হয় পুকুরে, এবং সেই পুকুরে এই অপদেবতাকে আহ্বান করতে হয় যে পুকুরের জল কখনো শুকোবে না। এমনও হয় নাকি ঠাকুরমশাই? পুকুরের জল না শুকোনোর কি আছে? অতিরিক্ত গরমে সব পুকুরের জলই তো শুকিয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে যেসব পুকুর খনন করার পরে পুজো করে সস্তায়ন করা হয়, সেই পুকুরের জল কোনোদিনও শুকায় না। হাজার গরম খরাতেও সে পুকুরের জল অক্ষত থাকে। আর এই পুকুরও তেমনই সস্তায়ন করা পুকুর, তাই এর জলও কখনো শুকায় না। কোনো অমাবস্যার শনি বা মঙ্গলবারের মাঝ রাতে যখন আশেপাশে কোনো জনমানবের চিহ্ন থাকবে না, সেই সময় গিয়ে একটি লোহার শেকল পুকুরের মাঝখানে রেখে বিশেষ মন্ত্রের মাধ্যমে এই অপদেবতাকে জাগ্রত করা হয়। বিপত্তি শুরু হলো সেই দিন থেকেই। গোড়া মরে যাওয়ার পর অল্প কিছুদিন কোনো বিপত্তি হয়নি ঠিকই, তবে অল্প কিছু দিনের মধ্যেই বৈভব মণ্ডলকে পুকুর পাড়ে পাওয়া গেল বিকৃত অবস্থায়। বিকৃত অবস্থায়? হ্যাঁ, পরের দিন সকালবেলা ভবেশ জ্যাঠামশাই পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেতে পথে ওনার চোখে পড়ে একজন প্রায় বয়স্ক লোক ঘাটের সিঁড়ির পাশে চিত হয়ে শুয়ে আছে, এবং তার পিঠের নিচের মাটি রক্তে লাল হয়ে আছে। ঘটনাটি দেখে জ্যাঠামশাই দ্রুত গায়ের লোক জড়ো করলেন। ধরাধরি করে বৈভব মণ্ডলকে পাড়ে ওঠাতেই সবার চক্ষু ছানা বড়া হয়ে গেল।
কেউ যেন মণ্ডল বাবুর ঘাড় মোটকে রক্ত চুষে খেয়েছে। এই ঘটনায় বেশ সারা গ্রামে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। দুদিন আগে হওয়া গোড়ার মৃত্যু এখন আর কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না। এক অজানা গভীর ভয় যেন মহামারীর মতো সারা গ্রামের মানুষকে আঁকড়ে ধরেছে। বুঝতে আর কারো বাকি নেই এই পুকুর পাড়ের আশেপাশেই বা হয়তো এই পুকুরেই কোনো অপশক্তি এসে ভর করেছে। তরুণ থেকে বৃদ্ধ সকলেই এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করলেও পাড়া গায়ের ছেলেপুলেদের মনে যে একটু বেশি সাহস তা বলার অপেক্ষা রাখে না। একসাথে একদল ছেলেপুলে এক জায়গায় হলে কিবা ভূত কিবা প্রেত এসবের কোনো বালাই থাকে না, তোমরা জানোই। এরকম সময় যেতে থাকলো, এরই মধ্যে মাত্র মাস দুয়েকের মধ্যেই পুকুরে নাইতে নেমে ছোট ছোট দুটো ছেলে জলে ডুবে মারা গেল। সবার শরীরে সেই একই চিহ্ন, বাম পায়ে শেকল এঁটে থাকার দাগ। মনে হচ্ছে যেন কেউ জোর করে পায়ে লোহার শেকল বেঁধে দিয়েছিল জলের তলায়। এতটাই জোরে বেঁধে দিয়েছিল যে পায়ের গোড়ালির মাংসটুকু ভাঙা ইটের রাস্তার মতো এবড়ো খেবড়ো হয়ে গেছে এবং অবিকল ভাবে গোড়ার মতো পায়ের রগ ছেঁড়া, আর সেখান থেকে বয়ে চলেছে রক্ত স্রোত। ঠাকুরমশাই, গোড়ার বেলায় কেউ বুঝতে পারেনি এটা? হিসেব অনুযায়ী ওরও তো একই চিহ্ন থাকার কথা। গোড়ার বেলাতে ওই একই চিহ্ন ছিল, কিন্তু প্রথম মৃত্যু, তাই ওভাবে কেউ বিচার বিশ্লেষণ করেনি। ভেবেছে জলের নিচে শেকলে পা আটকে গিয়ে ওঠার জন্য ছটপট করছিল, তাই টান লেগে ওরকম অবস্থা হয়েছে। কিন্তু ওদের ধারণা যে নিতান্তই ভুল তা প্রমাণ হলো পরবর্তী দুটো শিশুর মৃত্যুতে। এই ঘটনার পর গ্রামের সবাই সিদ্ধান্ত নিল ওই পুকুরের ধারে কাছে কেউ আর যাবে না। গায়ের মানুষজন বিজ্ঞানের থেকে কবিরাজি, ঝাড়ফুঁক এগুলোতে বেশি বিশ্বাস করে এবং সেটা স্বাভাবিক। তারা নিজেরাই নিজেদের মধ্যে বিভিন্ন রকম কুশলজনক সিদ্ধান্ত নিয়ে সে পথে যাওয়া বন্ধ করে। এভাবেই বেশ কিছুদিন কোনো উৎপাত দেখা যায়নি। তোমরা তো জানো, সব সময় সব জায়গায় সব কিছু ভালো হয় না। অনেক ভালোর মধ্যেও কিছু না কিছু খারাপ থাকবেই। এক্ষেত্রেও হলো সেটাই। কিছু কিছু মানুষ আছে যাদের সন্ধ্যার পর একটু অমৃত বাড়ি সেবন না করলে সারা দিনটা বৃথা যায়। আর অমৃত সুধায় পরিপূর্ণ হওয়ার পর তাদের চৈতন্য চেতনা যে ঊর্ধ্বমুখী হয় সে কথা আলাদা করে নাই বা বলি। এই রকমই এক দিবাগত রাতে জগৎ আর নরেন্দ্র বলে দুটি ছেলে মদ্যপ অবস্থায় পুকুর পাড়ের ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। জগৎ ছিল সামনে আর নরেন্দ্র ছিল পেছনে। একটু না, বেশ খানিকটা পেছনেই ছিল। হঠাৎই তারা দেখতে পেল একজন অতি বৃদ্ধা নারী পুকুর পাড়ের আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করছে। পূর্ণিমার চাঁদের আলো গাছের মাথায় এসে পড়েছে ঠিকই, কিন্তু নিচে সৃষ্টি করেছে এক মায়াবী আলো আধারি। তাতে ঠিক করে বোঝা যাচ্ছে না তিনি কে। তখন তাদের কারো কোনো খেয়াল নেই যে তারা সেই নিষিদ্ধ পুকুর পাড়ে এসে পড়েছে। এত রাতেই বৃদ্ধাকে পুকুর পাড়ে দেখে জগৎ এগিয়ে গিয়ে বললে, কি গো খুড়িমা, এত রাতে এই পুকুর পাড়ে কি করছো? প্রশ্ন শুধোতে শুধোতে যেই না জগৎ বৃদ্ধার একদম কাছে গেল, অমনি সেই অর্তি বৃদ্ধা নিমেষেই পরিণত হলো এক কদাকার চেহারায়। এক দানবীয় চেহারার অবয়ব। মাথায় অনেক দিনের রুক্ষ সূক্ষ্ম নোংরা চুল, সারা গায়ে শ্যাওলার আবরণ, কপালে সারি সারি দিয়ে তিনটে চোখ। নাক বা কানের কোনো অস্তিত্ব নেই সেই অবয়বে। গলা এবং বুকের মাঝ বরাবর এক ভয়ঙ্কর আকৃতির মুখ। শিমুল গাছের মতো তার সারা গায়ে অজস্র কাঁটা।
সামনে এমন কদাকার বিকৃত চেহারার মানুষ দেখে ওদের ততক্ষণে সুরার ঘোর কেটে গেছে। জগৎ পেছন ফিরে ওখান থেকে পালাবে বলে যেই না পা বাড়ালো, অমনি যেন চোখের পলকেই সেই কদাকার বিকৃত অবয়বটি এক হাতের মুঠো জগৎকে উঁচু করে অন্য হাতে তার ঘাটটি পলকেই মটকে দিল। তারপর ঘাড় থেকে যেন শীতকালে খেজুর রসের মতো চুমুক দিয়ে রক্ত পান করছে। এমন নির্দয় কাহিনী দেখে নরেন্দ্র ঝড়ের বেগে দৌড়ে চিল্লানি দিয়ে এক গৃহস্থ বাড়ির উঠোনে এসে আছড়ে পড়ল। ভয়ে তার মুখ পুরো পাংশু বর্ণ হয়ে গেছে। তার চিৎকারে ইতিমধ্যে 4-5 ঘর থেকে লোকজন বেরিয়ে এসেছে। নরেন্দ্রর কপাল থেকে সারা শরীর ঘামে ভিজে প্রায় কাক স্নানের মতো অবস্থা। এতটাই ভয় পেয়েছে যে মুখের থেকে কথা সরছে না। ভবানী দাদু এসে বললে, কি রে নরেন, কি হয়েছে তোর? মনে হচ্ছে ভয় পেয়েছিস খুব কিছু দেখে। এখানে বলে রাখি, নরেন্দ্রকে সবাই নরেন বলেই ডাকে। পাড়া গায়ে একটু বড় নাম হলে সবাই সেটা সংক্ষিপ্ত রূপ বের করে নেয়। ভবানী দাদুর প্রশ্নে নরেন কোনো উত্তর দিল না, কেবল ঠক ঠক করে কেঁপেই যাচ্ছে, আর মুখ দিয়ে কেমন যেন একটা আতঙ্কের আওয়াজ বের করছে। ভবানী দাদু বুঝতে পারল নরেন্দ্র বেশ বড় রকমের ভয় পেয়েছে। উনি আবার টুকটাক কবিরাজি জানতেন। নরেন্দ্রকে দাওয়ায় বসিয়ে তিনি কিছুমাত্র বলে নরেনের গায়ে 3 বার ফুঁ দিতেই নরেন যেন আচমকা স্তম্ভিত হলো। নরেন, কি হয়েছে এবার বল তো? তুই কি কোনো কিছুতে ভয় পেয়েছিস? দাদু দাদু দাদু, ওই ওই বড় পুকুর, ওখানে ওখানে কি? ওখানে কি হয়েছে? ওখানে ওখানে এক দৈত্য আছে, কি ভয়ঙ্কর চেহারা। ওই দৈত্য, দাদু দাদু, ওই দৈত্য জগৎকে 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 কি বল? কি হয়েছে জগতের? জগতের ঘাড় মোটকে দিয়েছে। নরেন্দ্রর কথা শোনার পর সবাই যেন আবার সেই পুরনো ভয়ের মধ্যে ঢুকে গেল। এতদিন যে বিপদ থেকে তারা বেরিয়ে একটু স্বস্তিতে দিনকাল কাটাচ্ছিল, সেই শান্তির ছায়া যেন মুহূর্তেই সবার মাথার ওপর থেকে সরে গেল। গ্রামের মধ্যে দৈত্য! এবার তো তাহলে ধীরে ধীরে সবার প্রাণ যাবে। নীরবতার পাহাড় ভঙ্গ করে ভবানী দাদু নরেন্দ্রকে জিজ্ঞেস করলেন, তুই আর জগৎ পুকুর পাড়ে কি করতে গিয়েছিলি? ওখানে যাওয়ার যে মানা তা জানিস না? নরেন্দ্র কোনো উত্তর দিল না। ভবানী দাদু আবার জিজ্ঞেস করলেন, কিছু জিজ্ঞাসা করলাম তো তোরে, তোরা জানিস না ওখানে যাওয়া মানা? তারপরও কেন গেলি ওখানে? চুপ করে থাকবি না নরেন, উত্তর দে, নয়তো আমি নিজে গিয়ে তোকে ওই পুকুর পাড়ে আবার ছেড়ে আসবো। না গো দাদু, ক্ষমা করো, আমায় ক্ষমা করো। সন্ধ্যের পর বাগচিদের সাথে একটু বসেছিলাম আড্ডা, তখন একটু ভুলভাল খাওয়া হয়ে গেছিল। তাল সামলাতে না পেরে কোন দিকে যাচ্ছি কি যাচ্ছি না তা কোনো কিছুই মাথায় ছিল না। সেইভাবে যেতে যেতে ওই পুকুর পাড়ের রাস্তায় উঠি। জগৎ ছিল সামনে, আর আমি ছিলাম ওর থেকে বেশ খানিকটা পেছনে। তারপর পাড়ের পথ ধরে যেতে জগৎ দেখতে পায় একজন বুড়ি ওখান দিয়ে ঘোরাঘুরি করছিল, খানিকটা ওর খুঁড়িমার মতো। আমাদের সত্যি খেয়াল ছিল না গো দাদু যে ওখানে যাওয়া নিষেধ আছে। জগৎ সেই বুড়িটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে ওখানে কি করছে। কথা বলতে বলতে যেই না জগৎ ওই বুড়িটির একদম কাছাকাছি গেছে, অমনি সেই বুড়িটার চোখের পলকে একটা দানবে বদলে যায়। কি বিকট বিভৎস চেহারা তার! চোখের পলকে যেন এক হাত দিয়ে সেই দৈত্যটা জগৎকে তুলল, আর অন্য হাতে ওর ঘাটটা মোটকে রক্ত চুষে খেলো। দাদু গো।
নরেন্দ্রর বর্ণনা শুনে সবার মুখের ভাষা প্রকাশ বন্ধ হয়ে গেল। প্রত্যেকের মুখাবয়বে এটা পরিষ্কার যে তারা সবাই ফিরে গেছে সেই আগের ঘটনায়, যেখানে তারা ঠিক এই রকমই কোনো কিছু সাক্ষী হয়েছিল। সেদিন রাতে কারো আর সেই পুকুর পাড়ে যাওয়ার সাহস হলো না। গ্রামের বউ বাচ্চাদের ঘরের মধ্যে রেখে বেটা ছেলেগুলো এক জায়গায় হয়ে গুটিসুটি মেরে বসে রইল। কেউ কোনো সিদ্ধান্ত নেবে তার কোনো উপায় নেই, কারণ এহেন পরিস্থিতিতে কে কি বলবে বা কাকেই বলবে সেই বিষয়ে কারোরই কোনো কিছু জানা নেই। সারা গ্রামের মধ্যে যেন অদৃশ্য এক আতঙ্ক মুহূর্তে ছেয়ে গেল। কিছু মুহূর্ত আগেও যারা শান্তিতে দিন যাপন করছিল, এখন যেন সেই প্রত্যেকটা মানুষের মধ্যে তার বিপরীত আবহাওয়া বিরাজ করছে। অগত্যা সারা রাত নিঃশব্দে কাটল। পরদিন ভোর হতে না হতেই সবাই ছুটল পুকুর পাড়ের দিকে। বড় পুকুর পাড়ে পৌঁছে সবাই যা দেখল তার কোনো কিছু যেন তাদের কাছে নতুন নয়। ঠিক সেই একই জায়গা, একই অবস্থা, কেবল দেহটি অন্য। মাস দুয়েক আগে এই জায়গাতেই ছিল বৈভব মণ্ডলের ঘাড় মুটকে পড়ে থাকা নিথর দেহ, আর আজকেও সেই একই পরিবেশ। কেবল বৈভব মণ্ডলের জায়গায় পড়ে আছে জগৎ নামের ছেলেটি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গায়ের মেয়ে বউ ছেলে পুলে এসে ভিড় জমিয়েছে পুকুর পাড়ে। কেউ সাহস করে এগিয়ে যাচ্ছে না সেই সব দেহকে তুলে উপরে নিয়ে আসতে। জগতের নিজের লোক বলতে কেউ নেই। মা জন্মের পরেই মারা যায়, আর ওর বাবা ছোটবেলায় ওকে রেখে দেশান্তরী হয়ে যায়। ছোটবেলা থেকে বুড়ো খুড়িমার কাছে ও মানুষ, তাই জগতের মৃত্যুতে চোখের জল ফেলার মতো বিশেষ কেউ নেই। কিন্তু জগৎকে যারা দেখতে এসেছে তাদের সবার মুখ এতটাই চিন্তামগ্ন যে কেউ দেখলে ভাববে জগতের জন্য সবাই খুব ভেঙে পড়েছে। সেটাই তো স্বাভাবিক ঠাকুরমশাই। বাপ মা মরা ছেলে, তার মৃত্যুতে সবার ভেঙে পড়াটাই তো স্বাভাবিক। ঠিকই বলেছ কিশোরী, সেটাই স্বাভাবিক। কিন্তু তাদের ভেঙে পড়াটা যতটা না জগতের জন্য, তার থেকেও বেশি নিজেদের জন্য। কারণ পরবর্তী শিকার কে হবে তা কারোর জানা নেই। গ্রামের মধ্যে এত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে মনের ভুলে যদি কখনো এদিক পানে চলে আসে, তাহলে কে বাঁচাবে তাকে? সেই আতঙ্কই এখন প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে। সময় অতিবাহিত হচ্ছে, ভিড়ের জোয়ারও বাড়ছে, কিন্তু জগতের দেহ দাহন করার জন্য কেউ সাহস করে এগিয়ে যাচ্ছে না। সূর্য মাথার ওপরে আসার পরও যখন কেউ সেদিকে এগোচ্ছে না, তখন জগতের খুড়িমা এসে বললে, তোরা কি আমার বাচ্চার মুখে একটু আগুনটুকু চোয়াবি না রে? হ্যাঁ, ও কি একটু শান্তিতে ওর মায়ের কাছেও যেতে পারবে না? খুড়িমার এহেন প্রস্তাবে কারো অবস্থানের বিশেষ কোনো পরিবর্তন হলো না। এসব দেখে বৃদ্ধা নিজেই গিয়ে যখন দেহটি উপরে তুলতে হাত লাগিয়েছে, তাই দেখে আর 5 জন এগিয়ে এসে বাদবাকি ক্রিয়া সম্পন্ন করল। এমনই এক অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে যে মানবতাও মুখ থুবড়ে পড়েছে। গল্পের এই পর্যায়ে এসে তারানাথ একটু থামল। তারানাথের গল্পে আমরা যেন একদম ঢুকে গেছি। ওনার বাচনভঙ্গি এতটাই পরিপূর্ণ যে মনে হচ্ছে আমরা ওই সময়ে ওই জগতেই সশরীরে উপস্থিত আছি। প্রত্যেকটা পশম যেন দাঁড়িয়ে আছে, এতটাই গা শিরশিরে করা কাহিনী। কিশোরী পুরোপুরি মন্ত্রমুগ্ধের মতো তারানাথের গল্প শুনছে। আজকে খুব বেশি বিরক্তও করছে না। তারানাথ পাশে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে ধরালো। দেখলাম এটিই ওই প্যাকেটের অবশিষ্ট সিগারেট। তারপর 2-3টে শুক টান দিয়ে আবার বলতে শুরু করলো, কাহিনীর এই পর্যায়ে এসে আমার প্রবেশ ঘটে। সপ্তাহ খানেক হয়েছে জগৎ মারা গেছে।
গ্রামে তখন বেশ ভালোই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে গ্রাম ছেড়ে তার পাশের গ্রামে অর্থাৎ রামজয়পুর অবধি সে আতঙ্কের ছোঁয়া লেগেছে। আমার মন তখন বিশেষ ভালো নেই। পথে পথে গুরুর সন্ধানে বেশ কিছুদিন বেড়ানোর পরেও যখন শেষ পর্যন্ত কোনো ফলই হয়নি, তখন মায়ের কথা খুব মনে পড়ত। মনে হতো মা আমায় বারবার করে বারণ করতেন, আসতে বাধা দিতেন, চাইতেন না আমি এই পথে কখনো আসি বা থাকি। সেই জন্যেই হয়তো আমি আজ অবধি কোনো সদ্গুরুর সন্ধান পাইনি। কি আর করব, মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই মাকে দেখার জন্য একবার বাড়িতে ঢু মারতে এসেছিলাম। আমাকে দেখার পর মা এবং বাবা যতটা খুশি হবেন ভেবেছিলাম, তার থেকেও বেশি তারা আতঙ্কে ছিলেন তখন। বাড়িতে যাওয়ার পরে মা যেন তার বুকের মানিক ফিরে পেলেন। ছোট শিশু খেলতে গিয়ে দেরি করে বাড়ি ফিরলে মায়েরা যেমন করেন, আমার মায়ের অবস্থাও তখন তেমন। বাড়িতে যাওয়ার পর বাবার কাছে বিস্তারিত সব শুনলাম। আমার এই বিষয়ে কিঞ্চিত ধারণা ছিল, তবে পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার জন্যে আমি সেখানে একবার গেলাম। যেসব বাড়ির সদস্য এই ঘটনার জন্য মারা গেছে তাদের সবার সাথেই আলাদা আলাদা করে কথা বললাম। এই গ্রামের সব থেকে বয়স্ক প্রৌঢ় ব্যক্তি ভবানী দাদু। আমার জানা মতে উনি টুকটাক তন্ত্রমন্ত্র কবিরাজি জানেন। ওনার সাথে কথা বলে আমি এই হঠাৎ মৃত্যুর ব্যাপারে বিস্তারিত সব জানলাম। আমি সেখানে বিশেষ কারো সাথে কোনো কথা বললাম না, পাছে তারা আরো বেশি ভয় পেয়ে যায়। বাড়ি ফিরে মনে মনে ভাবছি, যেসব লক্ষণ আমি শুনে আসলাম সেগুলো অনেকটাই জানা। মাতু পাগলির সাথে কথায় কথায় আমি বিষয়টা জেনেছিলাম। নদীতে সব দেহ তুলতে গিয়ে তখন ওই জল নিয়ে কথা বলতে বলতে এই জল পিশাচিনীর কথা জানতে পারি। পাগলি আমায় একটা পুঁথির নাম বলেছিল, যেখানে এই অপদেবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। উঠতি বয়সের যুবক ছিলাম তখন, তাই এইসব বিষয়ে মাত্রাতিরিক্ত আকর্ষণ ছিল আমার। অতিরিক্ত বেগের বশে তা সংগ্রহও করেছিলুম, কিন্তু কখনো সে জিনিস কোনো কাজে লাগবে তা জানা ছিল না। ঘটনাচক্রে আমার বাড়ির আঙিনাতেই সেই প্রক্রিয়া আমায় করতে হলো। তা যাই হোক, এইসব ব্যাপারে ভাবছি কিভাবে শুরু করব বা কিভাবে এর শেষ হবে। হঠাৎই মা ঘরে এসে বললেন, তারা বাবা, ব্যস্ত নাকি তুই? না মা, এসো, তুমি ভেতরে এসো, বলো কি বলবে। বলছি যে আমি যদিও কখনো তোকে এই বিষয়ে সমর্থন করিনি, আজও যদিও করি না, কিন্তু লোকে তোকে খুব মনে করে। পাশের গায়ে অমন জলজ্যান্ত কয়েকটা ছেলে এইভাবে মারা গেল, এখনো পর্যন্ত কেউ জানে না কেন বা কে রয়েছে, কে এগুলো করছে। তুই একটু দেখবি এই সমস্যার সমাধান করতে পারিস কিনা। এইভাবে আরো কিছু মায়ের কোল খালি হোক, আমি তা চাই না বাবা। যদি তুই এই বিষয়ে কিছু জেনে থাকিস তাহলে একবার চেষ্টা করে দেখ না। মায়ের এই কথা শোনার পর আমি আকাশ থেকে পড়লুম। যে মা কোনোদিনও আমার এই বিষয়ে বিন্দুমাত্র সমর্থন করেনি, সেই মা আজ নিজেই আমায় বলছে এরকম একটা সমস্যার সমাধান করতে। এতদিন পরে আমার মায়ের দেওয়া এই আদেশ কিভাবে আমি পালন না করে পারি বলো। মনের মধ্যে যেন সাহসের পরিমাণ বানের জলের মতো ছুটতে লাগলো। আমি বললুম, তুমি এই প্রথমবার আমায় এই বিষয়ে কোনো দায়িত্ব দিলে। আমি অবশ্যই এই বিপদের কালো ছায়া মুছে সবার জীবনে সুখ ফিরিয়ে আনবো। আমি চেষ্টা করব মা, তুমি শুধু তোমার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রেখো। মা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। এবার এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে।
আমার মায়ের আদেশ। মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা বন্ধ করে সেই পুঁথিটা খুলে বসেছি। যেভাবেই হোক আমায় এই জল পিশাচিনীর হাত থেকে গ্রামের মানুষগুলোকে রক্ষা করতেই হবে। বেশ কিছুক্ষণ ধরে পুঁথি ঘাঁটাঘাঁটি করার পর একটি উপায় বের করতে পারলাম, কিন্তু এই উপায় যে বড়ই কঠিন, প্রায় অসম্ভব। কিভাবে আমি এই সমস্যার সমাধান করব? তারানাথের চোখ মুখ যেন কেমন একটা হয়ে গেল। চোখের সামনে যেন সেই প্রত্যেকটা জিনিস তারানাথ দেখতে পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, কি ছিল সেই উপায়? যে ওই জল পিশাচকে জাগিয়েছে এবং যে সময়ে যে বারে জাগিয়েছে, ঠিক ওই সময়ে ওই বারেই ওই পিশাচকে ঘুম পাড়াতে হবে। এদিক থেকে কিছু ওদিক হলেই ঘটবে মহা সর্বনাশ। কিন্তু কে এই কাজ করেছে বা কবেই করেছে সেটা খুঁজে বের করা যে অসম্ভব। এমন একটা অবস্থায় আমি কি করব তা বুঝে উঠতে পারছি না। এক রাশ চিন্তার কালো মেঘ যেন মাথার ওপর ঘনিয়ে আসলো। এত কিছুর মধ্যে কেবল একটাই ভরসা যে এই অপদেবতা কেবল তার গণ্ডির বাইরে কিছু করতে পারবে না। তাহলে কি ওই গ্রামে এই আতঙ্ক নিয়েই সবাইকে কাটাতে হবে? না না, আজ প্রথমবার মা আমায় এই বিষয়ে কিছু করতে বললেন আর আমি সেখানে শুরুতেই ব্যর্থ হব। না না, আর ভাবতে পারছি না এসব। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। আমি ভবানী দাদু ও ভবেশ জ্যাঠামশাইকে সবটা বুঝিয়ে দিলাম, যেন ওনারা সবাইকে সতর্ক করে দেন যাতে কেউ কখনো গুণাক্ষরেও ও মুখ না হয়। কারণ গায়ের সব থেকে বয়স জ্যেষ্ঠ এবং মাথা ওনারাই। ভবেশ জ্যাঠামশাই বললেন, তারানাথ বাবা, সবই তো বুঝলাম, কিন্তু এই গ্রামে এমন কে থাকতে পারে যে এই অপদেবতাকে টেনে এনেছে? এ গায়ের প্রতিটা মানুষ তো প্রতিটা মানুষকে আপন বলেই ভাবে। তাহলে এমন সর্বনাশের জ্বর কে এমন বয়ে আনলো? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। জ্যাঠামশাই, আপনি শান্ত হন, আপনি শান্ত হন জ্যাঠামশাই। আমি দেখছি কি করতে পারি। একটু দেখো তুমি, এভাবে গায়ের ছেলে পুলে যদি অকালেই চলে যায় তাহলে আমাদের চিহ্ন খেয়ে বয়ে বেড়াবে। আমার না হয় 3 কুল গিয়ে এককালে ঠেকেছে, মরলে মুখে আগুনকে দেবে তাও জানি না। কিন্তু বাকি যারা আছে তাদের কি হবে? বংশবৃদ্ধি না হলে যে বাপ ঠাকুরদার ভিটে বলে কিছু থাকবে না। আর ভবানী দাদুর জন্য খুব মায়া হলো। ছেলের বউকে মেয়ের মতো ভালোবাসতেন। বছর 4 আগে বৌমা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। একটি ফুটফুটে ছেলে হয়েছিল, কিন্তু ভাগ্যের ফেরে সেও মায়ের সাথে স্বর্গারোহণ করল। কিছুদিন পর তার ছেলে বউ ছেলের শোকে ইহলোক ত্যাগ করল। তারপর থেকেই ভবানী দাদু একা একাই থাকেন। খুবই ভালো মানুষ বলে জানতো তাকে সকলে, কিন্তু তখনও আমি জানি না যে সর্ষের মধ্যেই ভূত। আচ্ছা ঠাকুরমশাই, ওনার কথা বাদ দিন, তারপর কি হলো? মোটামুটি সবাইকে জানিয়ে আমি ভাবলাম একবার মাতু পাগলির সাথে দেখা করব। বলে রাখি, এর মধ্যে আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি জানার যে কে এই কাজ করতে পারে, কিন্তু কোনো মতেই তার কোনো হদিশ আমি পাইনি। এখন একটাই ভরসা, মাতু পাগলি। একমাত্র উনিই পারেন আমাকে এই বিপদের সমস্যার সমাধান বাতলে দিতে। সবাইকে মোটামুটি বুঝিয়ে আমি বেরিয়ে পড়েছি। এর মধ্যে 2 দিন পার হয়েছে। 3য় দিন সকালে হাঁটতে হাঁটতে এক গাছের নিচে বসে বিশ্রাম নিতে নিতে ভাবছি, আমি যে যাচ্ছি সেখানে আদৌ কি সে পাগলির দেখা আমি পাবো? আর তার থেকে বড় কথা, কোথায় বীরভূমের সেই শ্মশান আর কোথায় আমি? আমার সেখানে পৌঁছাতেই তো কতগুলো দিন পার হয়ে যাবে। তারপর আবার ফিরে আসা, সেখানে লাগবে আরও সময়। যার জন্য সেখানে যাওয়া, তাকে আদৌ পাবো কি পাবো না তারও কোনো ঠিক ঠিকানা নেই।
তাহলে বৃথা সময় নষ্ট না করে পাগলিকে স্মরণ করি। যেমন কথা তেমন কাজ। একটু ফাঁকা জায়গা দেখে গভীর মনোসংযোগ করে পাগলিকে ডাকছি। বেশ কিছুক্ষণ ধরে তার আরাধনা করার পর পাগলি আমার চৈতন্যে মগজে এসে বলে গেল একটি ধাঁধা। বুদ্ধিতে শান দিয়ে তাকে আমায় খুঁজে বের করতে হবে। পাগলি আপনাকে ধাঁধার মাধ্যমে সংকেত দিল? হ্যাঁ, আমার ধ্যানে এসে একটি ধাঁধা বলে সে বেপাত্তা হয়ে গেল। কি সেই ধাঁধা? সন্ধ্যা ছেড়ে নিশি রাতে আকাশ ভরা তারার সাথে সদ্যজাত সমাধি পটে নদীর পাশে শ্মশান ঘাটে জয়ের মালা পড়বে গলে, ধরবি তারে ছলে বলে। পাগলির এহেন ব্যবহারে তার উপর আমার সত্যি খুব রাগ হলো। একেতে মন মেজাজ খুব খারাপ, তার উপর ভাবলাম পাগলি আমায় পদ বাতলাবে, তা না করে দিল হাতে একটা ধাঁধা ধরিয়ে। পরে ভাবলাম সবই যদি পাগলি আমায় করে দেবে তবে আমার এ পথে আসার কি মানে আছে, যদি আমি একান্তই কিছু না করতে পারি। ধাঁধার উত্তর খুঁজতে খুঁজতে আমি বাড়ি মুখ হলাম। বাড়িতে ফিরে যা শুনলাম তাতে আমার পায়ের তলায় মাটি সরে গেল। মা বললেন আমি যাওয়ার 3 দিন পরেই নাকি ভবেশ জ্যাঠামশায়ের ভাইপো গোপাল বড় পুকুরের জলে ডুবে মারা গেছে, আর ওর শরীরেও নাকি সেই একই চিহ্ন যা বাকিদের গায়ে ছিল। আমি আর এক দণ্ড সময় বিলম্ব না করে ছুটলাম গোপালের বাড়ি। গিয়ে যা দেখলাম তাতে মুখের ভাষা হারিয়ে গেল আমার। সারা বাড়ি তথা সারা গ্রামে আবার সেই শোকের ছায়া। ওই গায়ের সব থেকে ফুটফুটে প্রাণোচ্ছল ছেলে হলো গোপাল। রূপে গুণে তার সব কিছুই যেন সত্যি নজর কাড়ার মতোই। গ্রামের এমন কেউ নেই যার নয়নের মণি গোপাল নয়। ঠাকুরের কাছে মানত করে কান্নাকাটি করে অনেক কষ্টের পর ঈশ্বর মুখ তুলে চেয়েছিলেন এবং গোপালের মতোই আরেকটি গোপালকে পাঠিয়েছিলেন। কিন্তু হায় বিধি, হিংসার রেশে ছেলেটাকে অকালে প্রাণ দিতে হলো। দেখলাম গোপালের মাকে ঘিরে গায়ের অনেকগুলো মহিলা বসে আছে আর মুখে কাপড় দিয়ে নিঃশব্দে কাঁদছে। গোপালের বাবা তার ছেলের সমাধির ওখানেই হত্যে দিয়ে পড়ে আছে। আর ওর মা। তারানাথ কথা বলতে বলতে যেন হঠাৎ করে থেমে গেল। ওর চোখে মুখে বেদনার ছাপ যেন প্রতিটা রোমকূপের ভেতর দিয়ে বেরিয়ে আসছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গিয়েও যেন জল জমাট বাঁধেনি সেখানে। পুরো ঘটনা বলতে বলতে যে ওর চোখ, মন ও মস্তিষ্কে জলছবির ন্যায় ভেসে উঠেছে তা বুঝতে বাকি নেই। জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই আপনি ঠিক আছেন তো? আমার কথায় যেন চেতনা ফিরে পেল তারানাথ। তাড়াতাড়ি করে চোখ মুখের ভাব বদলে স্বাভাবিক করে বলল, আমার জীবনে আমি এই দৃশ্য খুব কমই দেখেছি। দেখলাম গোপালের মা একটি মাটির গোপাল নিয়ে তাকে ছেলে ভেবে কথা বলছে, হাসছে, আদর করছে, বকাবকি করছে। আমি কিছু বলতে গিয়েও যেন বলতে পারলাম না। চোয়াল শক্ত হয়ে এলো। চেষ্টা করেও যেন চোখের জল আটকে রাখতে পারলাম না। ভবানী দাদুকে ডেকে জিজ্ঞেস করলাম কিভাবে কি হলো। উনি আমায় সবকিছু ভেঙে বললেন। পারলাম না গো, এতবার করে বারণ করেও ছেলেটাকে আটকাতে পারলাম না। তুমি চলে যাওয়ার 2-3 দিন পর ক্ষেতের থেকে বাড়ি ফিরছি, উত্তর দিকে চোখ পড়তেই দেখি গোপাল পুকুরের দিকে দৌড়ে যাচ্ছে। আমি জোরে জোরে ওকে ডেকে ওদিকে যেতে মানা করার আগেই ও পুকুরে নেমে গেল। আমি বাড়িতে এসে সবাইকে খবর দিয়ে পুকুর পাড়ে নিয়ে যেতে যেতে ততক্ষণে সব শেষ হয়ে গেল। তারা। জ্যাঠামশাই কোথায়?
উনি তো ব্রজেন্দ্রের কাছে আছেন। ছেলেটা সেই যে সেদিন থেকে ওই সমাধির কাছে হত্যে দিয়ে পড়ে আছে, তাকে আর বাড়ি মুখ করা যায়নি। ভবানী দাদুর কাছের থেকে সব শুনে আমি একবার ভবেশ জ্যাঠামশাইয়ের কাছে গেলাম। দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখে চলে এলাম। কাছে গিয়ে কথা বলার সাহস হলো না আমার। ওভাবেই বাড়ি ফিরে এলাম। বাড়িতেও একই অবস্থা। ভবেশ জ্যাঠামশাই বাবার খুব ছোটবেলার কাছের বন্ধু। সেই সুবাদে গোপালের আমাদের বাড়িতেও বিশেষ যাতায়াত ছিল। মা বড্ড বেশি স্নেহ করতেন, ভালোবাসতেন ওকে। যদিও গোপালের মৃত্যুর জন্য আমি দায়ী নই, তবুও মায়ের প্রথমবার আমার কাছে কিছু চাওয়াতেই আমি অক্ষম হয়ে গেলাম। এই বিষয়টা আমাকে ক্ষত বিক্ষত করে দিল। বাড়িতে আর কাউকে কিছু না বলে চলে গেলাম নদীর পাড়ে। মাথায় আর তখন কোনো কিছুই আসছে না, শুধু মনে হচ্ছে আমি যদি না যেতাম তাহলে হয়তো গোপালকে এভাবে হারাতে হতো না। এভাবে কতক্ষণ যে চলেছে তার কোনো ঠিক নেই। কখন সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হওয়ার পথে পাড়ি দিয়েছে তাও লক্ষ্য করিনি। সে নদীর পাড়েই আবার শ্মশান। হঠাৎ কেমন যেন একটু শীত শীত করায় আমি উঠে ভাবছি বাড়ির দিকে যাব। সারাদিন বাড়ি যাইনি, মা হয়তো চিন্তা করছেন। এদিকে গোপালকে নিয়ে মায়ের শোকাচ্ছন্ন অবস্থা আমি কি করে সহ্য করব, এসব ভাবতে ভাবতে এগোচ্ছি। দেখি শ্মশানে কেউ হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে ঠিক ঠাউর করা যাচ্ছে না কে ওখানে, কিন্তু জোছনা আলোয় মনুষ্য অবয়বটি আমার খুব চেনা চেনা লাগলো। কিন্তু এখন এত রাতে শ্মশানে কার কি কাজ থাকতে পারে? সন্দেহ দূর করে এগিয়ে যাচ্ছি আর শুনতে পাচ্ছি কেউ অতি আনন্দে আত্মহারা হয়ে হাসছে আর কি যেন মুখে বিড়বিড় করে বলছে। কথাগুলো শোনার জন্য আমি একটা বড় গাছের আড়ালে গিয়ে দাঁড়াতেই যাকে দেখলাম এবং যা যা শুনলাম তাতে আমার শির দ্বারা বেয়ে কনকনে ঠান্ডা বাতাস নেমে গেল। আমি তখনও আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না, মেনে নিতে পারছি না আমি যা শুনছি যা দেখছি সব কিছু ঠিক কিনা। একটা সমাধির সামনে বসে লোকটি বলছে, দেখ দেখ, তোরা দেখ, আমি তোদের অকাল মৃত্যুর বদলা নিতে পেরেছি। ওরা আমার বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছিল, আমি ওদের সবার ঘরের প্রদীপ নিভিয়ে দেব। এই গায়ে কারো বংশের বাতি দেওয়ার জন্যে কেউ থাকবে না, কেউ না। আর এই যে আমার দাদু ভাই, আমি তোমার খেলার জন্য আরেকজন সঙ্গীকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। এখন থেকে গোপালও তোমার সাথে উপরে গিয়ে খেলবে। ওই গোপালের জন্য আমি তোমার মুখের থেকে দাদু ডাক শুনতে পারলাম না। আমার ছেলে বৌমা একজনকেও আমি বাঁচাতে পারলাম না, শুধুমাত্র এই গোপালের জন্য। এবার আমার শান্তি। আর দুদিন পর তো আমি এমনি মারা যাব, আর সাথে সাথে মরবে এই সারা গ্রাম। কদিন আর বেঁচে থাকবে সবাই ওই জল পিশাচের হাত থেকে। মরার আগে আমি সব পুকুরে ওই পিশাচের বীজ বপন করে যাব। ঈশ্বর, তার মানে ভবানী দাদু এতদিন ধরে এই কাজ করে যাচ্ছে। এই জল পিশাচ তাহলে ভবানী দাদুই জাগ্রত করেছে। তাহলে গোপাল তো নিজে নিজে ওই পুকুরে যায়নি,
ভবানী দাদু ওকে ছলা কলা করে সেখানে নিয়ে গেছে যাতে পুকুরের জলে পড়ে আর পিশাচের হাতে পড়ে মারা যায়। হায় ভগবান, এতদিন আমি কাকে গুরুজন রূপে পুজো করতাম, এ কোন খুনিকে! ছি ছি ছি, হ্যাঁ, ধিক্কার, আমাকে ধিক্কার। রাগে ঘৃণায় যেন শরীরের চামড়া নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। ওপরে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ডাকছি, দেখি সারা আকাশে তারায় ভরে গেছে। তখন আমার পাগলির সেই ধাঁ ধাঁ মনে পড়ে গেল। সন্ধ্যা ছেড়ে নিশি রাতে আকাশ ভরা তারার সাথে সদ্যজাত সমাধি পটে নদীর পাশে শ্মশান ঘাটে জয়ের মালা পড়বে গলে, ধরবি তারে ছলে বলে। এখন তো নিশি রাত, সারা আকাশে তারায় ভরা। ভবানী দাদু একটা সমাধির পাশে বসেই এগুলো বলছেন। নদীর পাশে শ্মশান ঘাট, আর বলছে এতদিনের আশা পূর্ণ হয়েছে, মানে ভবানী দাদু। পাগলি আমায় ভবানী দাদুর ইঙ্গিত দিয়েছিলেন। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে আমি এগিয়ে গেলাম ভবানী দাদুর দিকে। আমায় এমনভাবে উনি দেখবেন তা বিলক্ষণ ভাবিনি। আমায় ওনার দিকে এগিয়ে যাওয়ার শব্দ শুনেই উনি বললেন, ওখানে? হ্যারিকেনের আলোয় আমার অবয়ব আরো কিছুটা পরিষ্কার হতেই উনি চমকে উঠলেন। এভাবে হঠাৎ কারো উপস্থিতি উনি মোটেও আশা করেননি। বললেন, তারা, তুমি তুমি এখানে কি করছো? কেন করলেন আপনি এটা? কি করলাম? কি বলছো তুমি? আমি আপনার সব কথা শুনেছি। কেন এভাবে শেষ করে দিলেন সবকিছু জেনে শুনে? কেন এতগুলো নিরীহ মানুষের জীবন কেড়ে নিলেন আপনি? গ্রামের প্রতিটা মানুষ আপনাকে সম্মান করে, ভালোবাসে, আর তার প্রতিদান আপনি এভাবে দিতে পারলেন? দিয়েছি, বেশ করেছি। কি করবে? সবাইকে জানিয়ে দেবে। যাও যাও, দাও সবাইকে জানিয়ে। আমার যা কাজটা হয়ে গেছে, এখন কেউ জানলেও আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। দাদু, ছোটবেলা থেকে আপনার সততার মহত্বের কথা শুনেছি, ভালোবেসেছি, সবাই ভালোবাসে আপনাকে। আর আপনি কি করে এগুলো? জানতে চাও তুমি কেন করেছি এসব? শোনো তাহলে। ওই গোপাল যেদিন হয় সেদিন আমারও একটা ফুটফুটে নাতনি হয়, কিন্তু সে জীবিত না, মৃত। যন্ত্রণায় আমার ঘরের লক্ষ্মী দাপাদাপি করছে। দাইমা বলছে ডাক্তার ডাকতে। ওই গোপালের বাবাকে কত করে ডেকেছি, একবারটি যেন আমার বৌমাকে দেখে যায়, হত্যে দিয়ে পড়েছিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয়নি। সেদিন গোপালের জন্য ওর বাবা একবারের জন্য আমার বৌমাকে দেখতে আসেনি, কারণ গোপালের জন্ম তখন হয়। এ গায়ে ধারে কাছে আর কোনো ডাক্তার ভর্তি নেই। অভাবের সংসার, এত বেশি পয়সাও নেই যে দূরের থেকে ডাক্তার আনবো। গোপালের জন্মের পর ওর বাবা যখন আমাদের বাড়িতে গেল, ততক্ষণে সব শেষ। বৌমা আমার ভাঙা ঘরে রাজপুত্র এনেছিল বটে, কিন্তু জন্মের পর সে আর বাঁচেনি। আমার বৌমাও সন্তান জন্ম দেওয়ার পরই মারা যায়। জমি চাষ করে আসার পর ছেলে যখন শোনে তার বউ বাচ্চা দুজনেই তাকে ফেলে পরপারে পাড়ি জমিয়েছে, তখন সেও উন্মাদ হয়ে যায়। কিছুদিনের মাথায় সেও আমাকে ছেড়ে তার বউ বাচ্চার কাছে চলে যায়, আর আমি একা পড়ে রইলাম। যেখানে আমার নাতির সাথে খেলে ধুলে ছেলে নাতির কাঁধে চড়ে চিতায় উঠবো, সেখানে আমাকে বেঁচে থেকে তাদের কাঁধে করে চিতায় তুলতে হচ্ছে। তাহলে কেন আমি ওদের ছেড়ে দেব বলতে পারো? কেন ছেড়ে দেব আমি?
ছেড়ে তো আমি দিইনি। এক তান্ত্রিকের থেকে জল পিশাচের মন্ত্র চেনে আমি ওই বড় পুকুরে তাকে জাগ্রত করেছি। আরো করবো, আরো আরো আরো। আর ওই গোপাল, ওকেও আমি আমার নাতির কাছে পাঠিয়ে দিয়েছি। আমি গোপালকে ছল করে ওই পুকুরে পাঠিয়েছিলাম। এবার বুঝতে পারছে ওরা আপনজন ছেড়ে গেলে কেমন লাগে, কিভাবে কাটাতে হয় দিন, বুঝবে। আপনি কেবল প্রতিশোধ নেওয়ার জন্য সারা গায়ের লোকের সর্বনাশ করলেন। এদিকে আপনার ছেলে নাতি বৌমার আত্মা শান্তি পাচ্ছে, আপনি কি শান্তি পাচ্ছেন? ফিরে পাচ্ছেন এগুলো করে? ওদের পাচ্ছেন ফিরে? বরং গোপালকে নিজের নাতি মেনে কি আপনি বাকি জীবনটা আনন্দে কাটাতে পারতেন না দাদু? ভেবে দেখুন তো একবার, হিংসার জন্য কত বড় বিপদ আপনি ডেকে এনেছেন। ওখানে বসিয়ে ওনাকে বোঝালাম সব। ঠান্ডা মাথায় ওনার কথাগুলো শুনে ওনাকে ওনার ভুলগুলো ধরিয়ে দিলাম। তারপর অনেকটা সময় নীরবতায় কেটে গেল। নীরবতার প্রহর উনি ভঙ্গ করলেন, বললেন, তুমি ঠিক বলেছ তারানাথ। কষ্টে, অভাবে আর হিংসায় মত্ত হয়ে আমি জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। পরপর এতগুলো মৃত্যু দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি আমি। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। একজনকে শাস্তি দিতে গিয়ে আমি সারা গ্রামকে মহা বিপদের মুখে ঠেলে দিয়েছি। তারানাথ, তারানাথ, তুমি জানো এই বিপদ থেকে কি করে বাঁচতে হবে। আমি তো জাগ্রত করার উপায় জানি, কিন্তু ঘুম পাড়ানোর উপায় তো জানি না। আসলে মাথায় তখন এতই প্রতিহিংসার আগুন জ্বলছিল যে এই বিপদের ইতি টানবো আমি সেটা ভাবিনি কখনো। তুমি জানো কি? আমায় বলো না। হ্যাঁ, তাহলে আমি তাই করব। শান্ত হন আপনি। আমায় বলুন তো যে আপনি কবে আর কখন এই পিশাচকে জাগ্রত করেছিলেন? বাদ বাকিটা আমি করে নেব। মঙ্গলবার ছিল, ওই দিন ভরা পূর্ণিমা ছিল। সেদিন মাঝরাতে আমি বড় পুকুরের মাঝে শিকল ফেলে মন্ত্র বলে জাগ্রত করি। ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না, বাকিটা আমি করে নেব। চলুন এবার বাড়ি চলুন, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুধরে নিন। তাতে আপনার ছেলে নাতি বৌমার আত্মা শান্তি পাবে, আর আপনার পাপও খণ্ডাবে। দাদু, আসুন আমার সাথে, আসুন। বাড়ি ফেরার জন্য যেই না পেছনে ঘুরেছি, দেখি বাবার ভবেশ জ্যাঠামশাই আমাদের পেছনে দাঁড়িয়ে আছেন। জ্যাঠামশাইয়ের চোখ রক্তবর্ণ হয়ে আছে, রাগে গালের চোয়াল শক্ত হয়ে এসেছে। ওনার এতটাই মাথায় রক্ত উঠে গেছে যে ভবানী দাদুকে উনি এখনই মেরে ফেলবেন হাতের মুঠোয় পেলে। ভবানী, শেষ পর্যন্ত তুই আমাদের এইভাবে ঠকালি? হ্যাঁ, ভাগ্যিস আমি তারাকে খুঁজে এনেছি, নয়তো জানতেই পারতাম না কোনোদিন। আর তোর বৌমা আমাদের ছেলে যায়নি বলে মরেছে তা নয়। তোকে বচেন্দ্র অনেক আগেই বলেছিল বউকে নিয়ে বড় ডাক্তার দেখিয়ে নিয়ে আয়, নয়তো মা সন্তান দুজনের কেউই বাঁচবে না। হ্যাঁ, গোপালের জন্মের সময় ওর মার প্রাণ যায় অবস্থা, সেখান থেকে ওকে ফিরিয়ে আনা হয়েছে। আর তুই নিজের দোষে, নিজের ভুলে সবাইকে হারিয়ে আমাদের ছেলে বউয়ের নামে দোষ দিচ্ছিস। তোর জন্য আজ এতগুলো মানুষ বিনা কারণে মরেছে, তোর জন্য ওই ফুটফুটে ছেলেটা। তোকে আজ আমি মেরেই ফেলবো। জ্যাঠামশাই তেড়ে এসে পড়লেন ভবানী দাদুর ওপর। তার গায়ে এত শক্তি যে আমি আর বাবা দুজনে মিলেও তাকে টেনে তুলতে পারছি না। ভবানী দাদুকে প্রায় আধমরা করবার পর জ্যাঠামশাই উঠলেন, কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেলেন বাড়ির দিকে।
রাত পেরিয়ে তখন ভোর হওয়ার সূচনা হচ্ছে। বাবা জ্যাঠামশাইয়ের পেছন পেছন গেলেন। আমি দাদুকে নিয়ে গেলাম বাড়ির দিকে। সারা গায়ে ততক্ষণে সাড়া পড়ে গেছে। গায়ের লোক ভবানী দাদুকে পিটিয়ে মেরে ফেলবে, এতটাই রেগে গেছে সবাই। আমি আর বাবা মিলে সবাইকে কোনো মতে বুঝিয়ে বাড়ি এলাম। সবাইকে এটা বোঝালাম যে আগে ওই অপদেবতার বিনাশ করতে হবে, তারপর বাকি কাজ। আস্তে পথে শুনলাম একজন শাশুড়ি তার বৌমাকে বলছেন, আজকে ভরা পূর্ণিমা, মঙ্গলবার, তুমি পোয়াতি মানুষ, বাড়ির বাইরে বেরোবে নেকো। এত চিন্তার মধ্যে সত্যিই ভুলে গেছিলাম এমন একটা দিন আমার লাগবে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যা যা লাগবে সব গুছিয়ে নিয়ে ফের চলে আসলাম সে গাঁয়ে। কিন্তু সময় দিনক্ষণ সব হওয়ার পরও একটা জিনিস বাকি থেকে গেল, তা হলো লোহার শেকল। এই অল্প সময়ে লোহার শেকল কোথায় পাব? গ্রামে গঞ্জে তো হুটহাট করে সব পাওয়া যায় না। তাহলে সবকিছু হতে থাকার পরও কেবল উপাদানের অভাবে করতে পারবো না কিছু। হঠাৎই বিদ্যুৎ গতিতে মাথায় খেলে গেল, দাদু বলেছিলেন উনি মারা যাওয়ার আগে সব পুকুরে বীজ বুনে যাবেন। যদি তাই হয় তবে ওনার কাছে পেলেও পেতে পারি। তাই সময় নষ্ট না করে ওনার কাছে বলতেই উনি আমায় বের করে দেন। সেদিন রাতে মন্ত্র দ্বারা গাত্র বন্ধন করে বিধি মোতাবেক জল পিশাচকে ঘুম পাড়িয়ে দিলাম। কিভাবে ঘুম পাড়ালেন ঠাকুরমশাই? পূর্ণিমার ওই দিন মাঝরাত্রে নীরবে নিঃশব্দে ঘুম পাড়ানোর মন্ত্র বলে হাতের ওই শেকল পুকুরের মাঝখানে ফেলে দিলেই জল পিশাচ আবার ঘুমের রাজ্যে চলে যায়। পরদিন সকালে জলের মধ্যে থাকা শেকল দুটি তুলে তা শ্মশানের মাটিতে পুঁতে দিলেই এই অপদেবতা আর কোনো ক্ষতি করতে পারবে না। সেভাবে কারো সাহস হলো না জলে নেমে শেকল দুটো আনার। অগত্যা আমি গিয়ে সেগুলো তুলে এনে শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে এলাম। ফিরে আসার পর দেখি সবাই ভবানী দাদুর বিচার সভা বসিয়েছে। এদিকে গোপালের মায়ের অবস্থার কোনো উন্নতি নেই। ভবানী দাদুকে বাইরে থেকে বেশ জোরে জোরে ডাকা হচ্ছে, কিন্তু সে ডাকে কোনো সম্মান বা মানবিকতা নেই। আছে কেবল ঘৃণা আর তিরস্কার। অনেকক্ষণ ধরে ডেকেও যখন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখন একটা ছেলে গেল ঘরের ভেতরে। ছেলেটি ঘরের মধ্যে গিয়ে চিৎকার করে বলে উঠল, ভবানী দাদু কি যেন করেছে। সবাই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দেখি ঘরের মধ্যে সেই গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এই বয়সে এমন তিরস্কার আর অসম্মান যেন মেনে নিতে পারেনি। আর তার সাথে নিজের করা কৃতকর্মের ফল তো রইলই। তাই শেষ বয়সে এসে এমন করে অপঘাতে প্রাণটা গেল। নম নম করে দাদুর সৎকার সেরে সবাই ফিরে আসলাম সেদিন। পরের দিন গোপালের অন্ত্যেষ্টি ক্রিয়া হবে। গ্রামের ওপর থেকে আতঙ্ক কেটে গেলেও শোকের ছায়া যেন বিন্দু মাত্র কাটেনি। সেদিনকার মতো সবাই যার যার ঘরে ফিরে গেলাম। এটুকু বলে তারানাথ সেদিনের মতন চুপ করল। বাইরের বৃষ্টিটা আবার শুরু হয়েছে। কিশোরীর কাছে ছাতা ছিল, আমিও ছাতা আনতে ভুলিনি। আরও কিছুক্ষণ বসে থাকার পর যখন দেখলাম ঠাকুরমশাই আর কিছু বলবেন বলে মনে হচ্ছে না, তখন আমরা উঠে পড়লাম, বেরিয়ে পড়লাম যার যার বাড়ির উদ্দেশ্যে।